পেছনে আগুন দিচ্ছে। আমি তাহলে আপনাদেরকে রেসিপিটা দিতে পারি। ঠিক আছে শেফ, আমি স্পট বয় হচ্ছে তুই আসার দিন দিয়ে খালি হেগে যাচ্ছে বিক্রিতে শেখাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে। আর আমাকে দেখো সকাল সকাল স্নান টান করে কি সুন্দর রেডি হয়ে গেছি। বাড়িতে থাকলে তো দুটো রকমের চান করি না, কিন্তু এখানে এসে কি সুন্দর ভদ্রসভ্য হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখানে সবাই বসে বসে টিফিন করছে, তার মানে ভাবো এরা টিফিন করছে আর আমার স্নান হয়ে গেছে। আর এখানে আমার মা দেখো না বলছে কাঁচের বয়ম আমাদের ওখানে কত দাম। আর আমার গোলুকে দেখো না, আমার গোলু এখানে সকাল সকাল রোদ খেতে বেরিয়ে গেছে। এইগুলো আমরা সব বিক্রি করব, ঠিক আছে। এগুলো হচ্ছে কাঁচের বয়েম, তোমরা বলো ক টাকা নিতে পারে। খুব ন্যূনতম দাম বলতে পারো ক টাকা নিতে পারে, ঠিক আছে। খুব ন্যূনতম বলেই আমরা এতগুলো নিয়েছি। এই দেখো প্রচুর জিনিস কিনা লইছি, এখন কি করে নিয়ে আসবো জানি না। এখানে আমার গলুকে দেখো কলা নিয়ে বসে আছে চান করার জন্য বেচারা। আর এখানে এ খালি হেগেই যাচ্ছে, আসার দিন দিয়ে খালি হেগেই যাচ্ছে। ও একটু তাকাও, একটু তাকাও। এটা হচ্ছে ঘন্টা কেদারনাথে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা এরম করে দেবেন, দিলে করে মুখ দিয়ে লাগছে ঘন্টাটা বেজে উঠবে। তো এখন আমরা এগুলো নিয়ে গোছান গাছান করি, গলুকে চান করাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা গাই। এখন আমরা যাচ্ছিলাম মাসির বাড়ি খেতে আর কি। দেখো আমি যাচ্ছি, মাম্পি যাচ্ছে, বড় মা, পাঙ্কা ভাই, পুটামানা মা, মামি সবাই আগে চলে গেছে। আমরা এখন যাচ্ছি পিছনে হাঁটতে হাঁটতে নিমন্ত্রণ বাড়ি খেতে। আজকে আমাদের নদীতে যাওয়ার কথা ছিল, বাট রান্নার জন্য আমরা যেতে পারিনি। এখন ওরা মিষ্টি আনতে গেছে, মিষ্টি চলে গেছে ওরা, না না যাচ্ছে ওরা মিষ্টি কিনতে। তো চলো কি খাওয়া খাই হয় দেখানো যাবে না, লোকের বাড়িতে লোক খারাপ বলবে আমাদেরকে। তো আজকে সন্ধ্যেবেলার মেনু হবে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন। সন্ধ্যে দুপুরে কি হয়েছে জানি না। দুপুরের মেনুই ছিল ওটা, বাট নিমন্ত্রণ পড়ে গেছে বলে ওটা হচ্ছে না দুপুরে, ওটা হবে আমাদের সন্ধ্যেবেলা। তো আজকে সন্ধ্যেবেলা ভালোই খাওয়াবে। আর দেখতে দেখতে আজকে 3 দিন না, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন হয়ে গেল এখানটায় এসেছি। কি স্পিডে না দিনগুলো কেটে গেল। কাল বাদে পরশু আমরা বাড়িও চলে যাবো। যাই হোক তাহলে এখন যাওয়া যাক। আর এটা হচ্ছে একটা মন্দির। তো গাইস মাসির বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে দুপুরবেলা একটু শুয়েছিলাম। আর এখন উঠে গেছি আমরা জোগাড় জান্তি করতে, মানে রাত্রের খাবারের জোগাড় জান্তি। এই যে দেখতে পাচ্ছ বিনস, গাজর, ক্যাপসিকাম সব জিনিস নিয়ে বসে গেছি কাটাকুটির জন্য। আর আমার মামি যা পেঁয়াজ কেটেছে, ও বাবা গো, সেটা আর কি করেছে তোমাদেরকে বলবো, কি করেছে তোমাদেরকে দেখাবো। আমি শুধু আমার মামিকে বলেছিলাম তুমি পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখো, আমি কাটবো। আমার মামি তো কখন দিয়ে বলে যাচ্ছে কেনা পেঁয়াজ কাটবো, যেটা মাংস কষে। আমি শুনে বুঝতে পেরে গেছি আমার মামি গন্ডগোল করবে। আমি বললাম না মামি তুমি ছাড়িয়ে রাখো, আমি কাটবো। তারপর কী যে মন হলো, আমি আবার বললাম যে ঠিক আছে মামি তুমি 2 চালা করে কাটো, আমি দেখছি কতগুলো পেঁয়াজ হয়। ও বাবা, সেই সময় ফোন করেছিল আমাকে আমার সুমি। ওরে বাবা, যেই কথা বললে আমি ফোনটা রেখে মামির দিকে তাকিয়েছি, দেখছি আমার মামি পুরো পেঁয়াজ কুচু 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 করে ছেড়ে দিয়েছে। যেরকম মাংস কষায় পেঁয়াজ দেয় পুরো এরকম কুচু কুচু করেছে। আর আমার তো একদমই মাথায় হাত পড়ে গেছে যে এইবার আমি ওই পেঁয়াজগুলো নিয়ে কী করবো, কি বলবো তোমাদেরকে। আর হ্যাঁ, আজকে সেফ কিন্তু আমি, রাঁধুনিটা আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে করব। আমি অনেক দিন ধরেই মাকে বলছিলাম মা ওখানে গিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। তাই জন্য যেমন কথা তেমন কাজ, আজকে আমি করব, খুব মজা হচ্ছে আমার। তো যাই হোক কাটাকুটি করে এখন আমি সব জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাব। আজকে আমি রান্না করবো উনুনে, তার জন্য আরও মজা হচ্ছে। এখানটায় আমার পুরো মনে এখন দেখুক ফ্রাইড রাইসের সবজি ভাজছি, এখানে সব কিছু একদম রেডি সেরি। আর আমরা খাবো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মা আর পুডা বানা খাবে চ্যাট। ওই রকম ছাড় বলবি না, কি বলবো চ্যাট না, তাহলে মাংস চিকেন। আর আমি খাচ্ছি এখন ফুরফুরে। আর আজকেকার শেফ আমি খাচ্ছি ফুরফুরে। চাদর দাও, পাঙ্গে দাও, কিনে দাঁড়িয়ে আছে চাদর দিই। আর লাগবে না। সো গাইজ অনেক ওস্তাদি মেয়ে নিয়েছি, অনেক পাকা আমু উল্টো পাল্টা কথা বলে নিয়েছি। এইবার চলে এসছি আমি কাজে। আর এই দেখো
কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি কিন্তু বিকেলবেলা বসেছিলাম রান্না করতে, আর দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়েছে সবে কী কী কাজ হয়েছে না, শুধু ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস ভাজা হয়েছে, আর এই চিলি চিকেনের পকোড়াটা সবে হচ্ছে। চিলি চিকেনের পকোড়াটা হয়ে গেলে তারপরে আমি বসিয়ে দেবো চিলি চিকেন। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনও কিন্তু ফ্রাইড রাইসের ভাত হয়নি, চাল ডাঙায়। জানি না কখন কি হবে। আর আজকে আমাদের বাড়ি মানে মামিদের বাড়ি কুটুম্বও আসবে, মানে বৌদির বাপের বাড়ির লোক আসবে। জানি না কখন কি হবে ভাই, সবাইকে টাইমে খেতে দিতে পারবো কিনা ঠিক জানি না। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে আমি পকোড়াগুলো ভেজে নিই। হ্যাঁ অনেকক্ষণ দাও না, স্পটলাইটের মতো লাইট পড়ছে। আমার পকোড়া ভাজার ডান, ওই যে ওখানটা ঢাকনা মেরে রেখেছি, দেখাবো না পেট খারাপ হয় যদি। আর এখন ভাজছি আমি ফুলকপি, যেটা দেবো আমি ফ্রাইড রাইসে। সবার ডিমান্ড ফুলকপি খাবে, তাই আমি ফুলকপি দেবো। তোমাকে চিলি চিকেন করতে পারো? না পারলে আমার কাছে শিখে নাও, ঠিক আছে? ফ্রিতে শেখাই। আমাদের স্পট বয়কে তোমরা জানো? আমাদের স্পট বয় হচ্ছে সরি স্পট গার্ল, আমাদের গার্ল। আর একটা কথা দেখো, কেউ নেই, শুধু আমরা তিনটে মাইয়া বসে আছি। একটা দুটো আর স্পট গার্ল, তিনটে মাইয়া বসে আছি। আমার কেউ একটু হেল্প করে নাই গাই, পকোড়াটাকে দেখেই না সেরা হয়েছে না। আই নো নুন দিবা, আমি থাকবো না তোমারও নুন দে। গাইস আমার চিলি চিকেন কমপ্লিট। ভাবছো কে করেছে? আমি করেছি, আমি পারি। আমাকে এভাবে আন্ডার এস্টিমেট করবেন না আপনারা প্লিজ, কারণ আই এম তো কত সুন্দরী, আমি খুব সুন্দর রান্না করি। দেখো সবাই একবার করে চেখে দেখেছে, আমি চেখে দেখিনি কেমন হয়েছে, তাই আমি ভাবলাম আমি একটু চেখে দেখি কেমন লাগছে। আর জানো তো আমি না প্রচুর ঝাল খাই, আমি ঝাল খাই সেটা ঠিক আছে, আমার মামিরাও ঝাল খায় সেটা ঠিক আছে, বাট যারা কুটুম্ব আসে তারা কতটা ঝাল খায় সেটা তো আমি জানি না। তাই আমাকে মাম্পি বারবার করে বলছে এই বেশি ঝাল দিবা না, বেশি ঝাল দিবা না। কিন্তু আমি একটু ঝাল দিয়েই দিয়েছিলাম। দেখো একটু তো মানে চাইনিজ খাবার একটু যদি ঝাল না হয় ভালো লাগে না খেতে। সবাই চেখে দেখেছে, আর পাঙ্কিকেও আমি একটু বললাম নে পাঙ্কি তুইও চেখে দেখ, তুইও কেন বাদ যাবি। আমার কমপ্লিট চিলি চিকেন কেমন হয়েছে অবশ্যই জানিও। খেটে 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 এই দেখো, দেখি না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জানি টেস্ট করতে পারছেন না, দেখে তো বুঝতেই পারবেন কেমন টেস্টটা হয়েছে, জানাবেন অবশ্যই আমাকে। আমি তাহলে আপনাদেরকে রেসিপিটা দিতে পারি, তার জন্য আমাকে 500 টাকা করে দিতে হবে, বুঝতে পারলেন? আর আমাদের এই যে মাম্পি উনুনের পিছনে আগুন দিচ্ছে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর জানো আমাদের কি কত ঠান্ডা পড়েছে, তোমাদের ধারণা নেই, অতিরিক্ত ঠান্ডা পড়েছে। দেখছো কম্বল আমরা দুটো দিয়েছি, তার সাথেও ঠান্ডা যাচ্ছে না। তারপর আমি এখানে চাদর নিয়েছি, তাও ঠান্ডা যাচ্ছে না। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে।